नमस्कार बंधुरा आमी सायन बनर्जी वेलकम बैक टू माई यूट्यूब चैनल। प्रथमेই বলি যে একটা এমার্জেন্সির জন্য কিছুদিন ভিডিও আপলোড আমি করতে পারিনি, কিন্তু আশা করছি এখন থেকে রেগুলারলি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করতে পারবো। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের সাইজ বা AUM এবং ফান্ডের সাইজ তার পারফরমেন্সকে কিভাবে অ্যাফেক্ট করে বা আদৌ অ্যাফেক্ট করে কিনা সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। মিউচুয়াল ফান্ডের AUM বা ফান্ড সাইজ বলতে বোঝায় যে যে ইনভেস্টমেন্ট আমরা মিউচুয়াল ফান্ডে করছি সেই ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড আমাদের পক্ষে ম্যানেজ করছে, এবং মিউচুয়াল ফান্ড যখন এই ইনভেস্টমেন্টটা আমাদের হয়ে করে কোনো একটা পার্টিকুলার ডেটে সেই ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালুকেই ফান্ড সাইজ বা AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলা হয়। কোনো একটা ওপেন এন্ডেড ফান্ডের ফান্ড সাইজ দুভাবে বাড়তে পারে। তার আগে বলে রাখা দরকার যে ওপেন এন্ডেড ফান্ড মানে নতুন ফান্ড অফারের পরেও যে ফান্ড পুনরায় কেনা বেচার জন্য ওপেন থাকে সেটাকে বলে ওপেন এন্ডেড ফান্ড। তো ওপেন এন্ডেড ফান্ডের ক্ষেত্রে দুরকমভাবে ফান্ডের AUM বাড়তে পারে। একটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের ভালো পারফরমেন্সের ফলে মিউচুয়াল ফান্ডের AUM অর্থাৎ মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট বাড়তে পারে। এই হলো একরকমভাবে মিউচুয়াল ফান্ডের AUM বাড়া। আর একটা হচ্ছে যে নতুন ইনভেস্টর বা এক্সিস্টিং ইনভেস্টররা নতুন করে ওই অনগোয়িং ফান্ডে ইনভেস্ট করছেন, ফলে ফান্ডে ক্যাশ ফ্লো বাড়ছে এবং তার ফান্ড সাইজ বা AUM বেড়ে যাচ্ছে। তো এই ফান্ড সাইজ বা AUM কোনো একটা ফান্ড সিলেকশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হিসেবে বিবেচিত হয় অন্যান্য অনেক ক্রাইটেরিয়ার মধ্যে। একটা প্রচলিত ধারণা আছে যে যে ফান্ডে সাইজ যত বেশি বা বড় সেই ফান্ড তত ভালো পারফর্ম করে। এটা সন্দেহাতীতভাবে বলা যায় যে যে ফান্ডের সাইজ বা AUM যত বেশি সেই ফান্ডের পাস্ট পারফরমেন্স ভালো, কারণ পাস্ট পারফরমেন্স ভালো না হলে মিউচুয়াল ফান্ডের সাইজ বাড়তো না, অর্থাৎ ফান্ডের মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট বাড়তো না, অথবা নতুন ইনভেস্টাররা বা এক্সিস্টিং ইনভেস্টাররা সেই ফান্ডে ইনভেস্ট করতো না, অর্থাৎ ক্যাশ ফ্লো হতো না। কিন্তু এটা কি বলা যায় যে ফান্ডের সাইজ যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে সেটা কি ফান্ডের পারফরমেন্সকে নেগেটিভলি অ্যাফেক্ট করে? এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া সম্ভব নয়, এবং কারণ মিউচুয়াল ফান্ডের সাইজ তার পারফরমেন্সকে প্রভাবিত করে কিনা সেটা ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ডের ক্যাটেগরির ওপর, কোন ক্যাটেগরির ফান্ডে আমরা ইনভেস্ট করছি তার ওপর। লার্জ ক্যাপ ফান্ডের ক্ষেত্রে বলা যায় যে লার্জ ক্যাপ ফান্ডে মিউচুয়াল ফান্ডের সাইজ ফান্ডের পারফরমেন্সকে খুব একটা অ্যাফেক্ট করে না। তার কারণ হিসেবে বলা যায় যে লার্জ ক্যাপ ফান্ড প্রিডমিনেন্টলি ইনভেস্ট করে লার্জ ক্যাপ স্টকসে। লার্জ ক্যাপ স্টকস আমরা জানি যে খুবই লিকুইড হয় এবং ভলিউমে ট্রেড হয়, ফলে ফান্ড ম্যানেজারের পক্ষে ফান্ডের লিকুইডিটি বজায় রেখে ফান্ড লাভজনকভাবে ডিপ্লয় করা সম্ভব হয়। একই কথা বলা যায় যে ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে এটা একটা বেনিফিট ক্রিয়েট করে যে ইকোনমিজ অফ স্কেলের জন্য ফান্ডের সাইজ বেড়ে গেলে ফান্ডের এক্সপেন্স রেশিও কম হয়। কিন্তু স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে যদি ফান্ড সাইজ খুব বেশি এরকম বেড়ে যায় তাহলে কিন্তু তার পারফরমেন্সকে নেগেটিভলি অ্যাফেক্ট করতে পারে। তার কারণ স্মল ক্যাপ ফান্ডের ফান্ড সাইজ বেড়ে গেলে ফান্ড ম্যানেজারের পক্ষে ফান্ডের লিকুইডিটি বজায় রেখে ফান্ড লাভজনকভাবে ডিপ্লয় করা অনেক ক্ষেত্রেই পসিবল হয় না, এবং এক্ষেত্রে ফান্ডের লিকুইডিটি এবং পারফরমেন্স উভয়ই অ্যাফেক্টেড হয়। সেই কারণে আমরা দেখেছি যে অনেক স্মল ক্যাপ ফান্ড নতুন করে ইনভেস্টমেন্ট নেওয়া অর্থাৎ ফ্রেশ ইনভেস্টমেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছে। সুতরাং বলা যেতে পারে যে ফান্ডের সাইজ তার পারফরমেন্সকে প্রভাবিত করবে কিনা সেটা পুরোপুরি ডিপেন্ড করে যে ফান্ডের ক্যাটেগরির ওপর। লার্জ ক্যাপ ফান্ডের ক্ষেত্রে বলা যায় যে ফান্ডের সাইজ ফান্ডকে খুব একটা অ্যাফেক্ট করে না, কিন্তু স্মল অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের ক্ষেত্রে বলা যায় যে ফান্ডের সাইজ ফান্ডের পারফরমেন্সকে অ্যাফেক্ট করতে পারে। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনারা লাইক করেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক